কালবেলা লাইভে আপনারা স্বাগতম। আপনারা দেখছেন রাজধানীর মহাখালীর বাস টার্মিনালের একটি চিত্র। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু বিভিন্ন প্রান্তের শত শত যাত্রী যারা রয়েছেন আসলে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু ঘরে ফেরার জন্য তারা এখানে গাড়িটা তো ব্যাগ দিয়ে রাস্তা নষ্ট করতে গেলে বলুন না আমি ওনাকে বলেছি যে আমি সাইড করতেছি, আমি বলেছি তো সাইড করতেছি। ভাই শোনা দর্শক, রাজধানীর এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু ঢাকার এই মহাখালী বাস টার্মিনাল থেকে কিন্তু ময়মনসিংহ, শেরপুর, গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাত্রীরা আসলে ঈদ উপলক্ষে তারা এই বাস টার্মিনাল থেকে ঘরে ফিরছেন। এবং আপনারা দেখছেন গত বৃহস্পতিবার থেকে কিন্তু ঘরমুখো যাত্রী যারা রয়েছে তারা কিন্তু একের পর এক বাস, ট্রেন এবং লঞ্চ যোগে তারা তাদের ঘরে ফিরছেন পবিত্র ঈদুল আজহা পরিবারের সাথে পালন করতে। আপনারা এই মুহূর্তে দেখছেন রাজধানীর মহাখালীর বাস টার্মিনালের চিত্র। দর্শক, যেমন আপনারা দেখছেন পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষজন তারা গ্রামের বাড়িতে পবিত্র ঈদুল আজহা পরিবারের সাথে উদযাপন করতে তারা গ্রামের বাড়িতে ফিরছেন। এবং বিগত বছর যেমন মহাখালী, গাবতলী সহ বিভিন্ন বাস কাউন্টারগুলোতে যে অভিযোগগুলো পাওয়া যেত আসলে অতিরিক্ত বাস ভাড়ার বিষয়টি, আজ সকাল থেকে কিন্তু এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের যে চাপ, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়ার বিষয়টি এখন পর্যন্ত অভিযোগ করেননি কোনো ব্যক্তিরা, কিন্তু কোনো যাত্রীরা অভিযোগ করেনি। এবং মানুষ কিন্তু যাত্রীদের ডেকে ডেকে তারা কিন্তু বাসে তুলছেন। আপনারা দেখছেন ভাই, বাস ভাড়া কি এবার বেশি নাকি গতবারের তুলনায়? ভাই বেশি মানে প্রচুর, হ্যাঁ প্রচুর বাইরে গেছে। কোথায় যাবেন? কত টাকা ভাড়া চাই? জামালপুর যাবো 800 টাকা ভাড়া। এর আগে নর্মাল ভাড়া কত ছিল? এর আগে নর্মাল 300 টাকা ভাড়া, এখন 800 টাকা যাচ্ছে। এখনও টিকিট করতে পারেননি?
দর্শক যেমনটি আপনারা শুনছিলেন যে যাত্রীদের কিছু যাত্রী কিন্তু অভিযোগ রয়েছে যে আসলে বাসের অতিরিক্ত ভাড়া যেটি নেওয়া হচ্ছে, যেমন জামালপুরের এক যাত্রী বলছিলেন যে তার কাছে 800 টাকা বাস ভাড়া চাওয়া হচ্ছে, যেটা নর্মালি কিন্তু আসলে স্বাভাবিকভাবে 300 থেকে 400 টাকা জামালপুরের যে বাসের ভাড়া, সেটি কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি টাকা ভাড়া চাওয়া হচ্ছে ঢাকা থেকে জামালপুরের ভাড়া, তেমন কিন্তু যাত্রীর কাছে শুনছিলেন।